উপস্থিত হয়েছেন আমার প্রাণপ্রিয় 34 নম্বর ওয়ার্ডের ছাত্রদলের কর্মী নেতা এবং 34 নম্বর ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠন নেতৃবৃন্দ, সহকারে মহিলা দল যারা উপস্থিত আছেন এই কর্মী সবাইকে আমার সংগ্রামী সালাম। বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন এই সাবেক 47 বর্তমান 34 এই মাটিটা অনেক ছাত্রদলের রাজনীতির অনেক উর্বর মাটি। বিগত দিনও এই বৈষয়িক ক্লাব থেকে ছাত্রদলের অনেক কমিটি গঠন করা হতো, আমরা শুনেছি এবং হয়েছে। ইতিহাস ঘটনাচক্রে আজকেও সেই বৈষয়িক ক্লাবে আমাদের সেই ছাত্রদলের কর্মী সভা হচ্ছে। বন্ধুগণ, এই 34 থেকেই আমাদের ছাত্রদলের সোহেল রহমান সাহেব সহকারে আমাদের মহানগরের আমার ছোট ভাই জুয়েল রাজ আমাদের নেতৃত্বে দিয়েছে 34-এর গর্ব। বন্ধুগণ, আমি বিশ্বাস করি মনে প্রাণে আগামীতে এই ছাত্রদলের এখানে যারা কর্মী আছে, নেতা আছে, এখান থেকেই থানা এবং মহানগরের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার 34 নম্বর ওয়ার্ডের ছাত্রদল সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ভূমিকা পালন করেছে বিগত আন্দোলন সংগ্রামে, এবং আমি বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে আমাদের এই ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করে আমাদের এখান থেকে ধানের শীর্ষে যাকে প্রার্থী করবে সেই প্রার্থীকে সর্বাধিক ভোটে পাশ করবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের নেতা বলেছে এই মুহূর্তে আমাদের সবার দরকার ঐক্য। আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, কোনো ভুল ভেদাভেদ থাকে, এটা ভুলে গিয়ে সবাই ঐক্যর সাথে একসাথে আমরা ঐক্য প্রতিষ্ঠা করব। এই ঐক্যের কথা মাথায় রেখে এবং আগামী দিনে আপনাদের ছাত্রদলের কর্মী সম্মেলন সফল হোক এবং এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে, এবং আমি আমার বিএনপির পরিবার থেকে এই ছাত্রদলের কর্মী সবার সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন